মায়ের গীবত করা যদি জায়েজ থাকতো, আমি গীবত করা যদি জায়েজ থাকতো, আমার মার গীবত আমি করতাম। কত বড় কথা! কেন ওনাকে প্রশ্ন করা হলো, কেন ভাই আপনি এই কথা বললেন? উনি বলতেছেন যে গীবত করলে, যার নামে গীবত করি, শেকায়াত করি, তার গুনাহগুলি আমার আমল নামায় আসে, আর আমার সওয়াবগুলি তার আমল নামায় যায়। আচ্ছা, গীবত করে কি আমার লাভ হইল না লস হইল? কথা বলেন। তো উনি বলতেছে গীবত করা যদি জায়েজ থাকতো, তাহলে আমার মাকে আমি লাভবান বানাইতাম। কারণ আমার মা যদি জান্নাতে যাইতে পারে, আর মাকে যদি আমি গীবত করে জান্নাতে পাঠাইতে পারি, এর থেকে আমি আর বড় ইবাদত পাবো কোথায় থেকে? কিন্তু এটা তো ইসলামে জায়েজ নেই। ইসলামে কি নেই? জায়েজ নেই। সেই কারণে আমি গীবতও আমার মার নামে আমি করতে পারি না। হাদিসের মধ্যে আসছে, একজন আর একজনের বিরুদ্ধে আচরণ করা, গীবত করা মানে নিজের মরা ভাইয়ের মাংস খাওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার ভাই যদি মারা যায়, মাংস খেতে পারবেন? কথা বলেন। আপনার ভাই যদি মারা যায়, আপনি মাংস খেতে পারবেন? তা আপনি যদি মাংস না খেতে পারেন, আপনি কেন আরেকজন মুসলিম ভাইয়ের নামে আপনি গীবত করেন? আপনি কেন শেকায়াত করেন? আপনার নিজের আমল কেন আপনি ধ্বংস করতেছেন? এই অভ্যাস, এই খাসিয়ত আমাদের মধ্যে আছে না নেই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বদ ইবাদত থেকে আমাদের সবাইকে হেফাজত দান করে, সবাই আমিন।